আকাশ সব সময় কালো মেঘে ঢাকা। যখন তখন নেমে আসছে প্রবল বৃষ্টি। এমনই এক বৃষ্টির দুপুরে মাথায় কচু পাতার ছাতা বানিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে হরি। হরি একজন যুবক ছেলে, বয়স তার 18 ছুঁই ছুঁই হলেও এখনো সে স্কুলে যায়, কারণ মেধার দিক থেকে সে খুবই দুর্বল। তবে ছেলেটা বড় সাদা ছিল, যে কোনো কাজের দিক থেকে খুবই দক্ষ। তার বাবা একজন কুমোর, সে তার বাবার কাজে সাহায্য করে। যথারীতি এই কাজেও সে খুবই দক্ষ। বাবার সাথে বসে সে নানা রকম মাটির জিনিসপত্র তৈরি করে, সেগুলো রোদে শুকাতে দেয়, আর তারই ফাঁকে ফাঁকে সময় বের করে সে বিদ্যালয়ে যায় তার ভবিষ্যৎ জীবনের জন্য জ্ঞান অর্জন করতে। বৃষ্টির বেগটা হঠাৎ খুব বেড়ে গেল। একটা দমকা হাওয়াতে তার কচু পাতার ছাতা গেল উড়ে। আর কোনো উপায় না দেখে হরি এবার দৌড় দিল। এই বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যায়, তাই সে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়লো একটা গাছের নিচে। জায়গাটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, চারিদিকে ঝোপঝাড়ে ভরা। পাশেই একটা বৃহৎ অশ্বত্থ গাছ, আর তার নিচেই দাঁড়িয়ে হোক। এই কাকা, কে রে তুই? ওখানে কেন দাঁড়িয়ে? আগে আমি হরি। ও, মানে শ্যামলের ছেলে? আয় আয় আয়, এদিকে এদিকে আয়, আমি বাড়ি পৌঁছে দেবো। আয় 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 আয়। গ্রামের এক ব্যক্তি গোপাল খুড়ো হরিকে এই বৃষ্টিতে তার ছাতার মধ্যে আশ্রয় দিল। ছাতার আশ্রয়ে এই বৃষ্টির মধ্যে হরি মনের আনন্দে বাড়ি আসলো বটে, কিন্তু সাথে করে নিয়ে আসলো একটা ভয়ানক বিপদ। শ্যামল, শ্যামল, বাইরে বাইরে এসো। আরে গোপাল খুড়ো, এসো এসো, উঠে এসো। না 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 না, উঠবো না উঠবো না। এই তো তোমার ছেলে কি অঘটন ঘটিয়েছে শোনো। কেন খুড়ো, তোমার বাগানে ঢুকেছিল নাকি? না না, সে না, আমি আসছিলাম, দেখলাম তোমার ছেলে সেই অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে। হ্যাঁ, এ কি বলছো তুমি খুড়ো? হাই হাই, এ কি সর্বনাশ করলি রে তুই হরি, এ তুই কি করলি? শ্যামলের চোখে মুখে ফুটে উঠলো একটা দুশ্চিন্তার ছাপ। তার মা মরা একমাত্র ছেলে হরি, সে নিজের অজান্তে কি ভুল করে ফেলেছে। সে ওই ভুতুড়ে গাছে স্পর্শ করে ফেলেছে। ভুতুড়ে গাছ, সেটা আবার কি? আর সেটাতে স্পর্শ করলেই বা কি? সেটাই ভাবছেন তো? তাহলে চলো ফিরে যাওয়া যাক আজ থেকে 3 বছর আগে। গ্রামের নাম হরিশপুর। খুবই ছোট্ট একটা গ্রাম, কিন্তু গ্রামের সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর। কুমোর, কামার, মুচি, জেলে, চাষি সবাই একসাথে মিলেমিশেই বাস করতো এই গ্রামে। গ্রামের শেষ প্রান্তে
ফাঁকা বড় মাঠ, মাঠের শেষে একটা ছোট জঙ্গল। সেই জঙ্গলে ঢুকলেই একটা মন্দির, মা কালীর মন্দির। সারা গ্রামের ওই একটা মাত্রই মন্দির, তাই সবাই খুব ভক্তি করে সেখানে মায়ের পুজো করে। মন্দিরের সামনেই একটা হাঁড়িকূপ, সেখানে আগে নাকি মায়ের সেবায় পশু বলি দেয়া হতো, তবে কালক্রমে সে প্রথা উঠে গেছে, কেবল ইতিহাস হয়ে পড়ে আছে ওটা। এই মন্দিরে যেই ব্রাহ্মণ পুজো করতেন তিনি এই গ্রামের কেউ ছিলেন না, তিনি ওই মন্দিরেই থাকতেন। গ্রামে সব সময় সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করত, মানুষ ভক্তি ভরে মায়ের সেবা করত। হঠাৎ একদিন এই গ্রামে আসলো এক সাধু বাবা। বেশভূষা দেখে তাকে কোনো সাধক বলেই মনে হল। তিনি সকলকে বললেন, ওর বিপদ আসছে এই গ্রামে, সবাই সাবধান। কেন বাবা, কি হয়েছে? এমন কেন বলছেন বাবা? আমি কাল স্বপ্নাদেশ পেয়েছি, মা তোদের সেবায় তুষ্ট না, তাই ঘোর বিপদ আসছে তোদের। কিন্তু বাবা, আমরা তো নিত্য পুজো করি, গ্রামের প্রতিটা মানুষ খুব ভক্তি ভরে মায়ের কাছে পুজো দেয়। তা হয়তো তোরা করিস, কিন্তু সে ভক্তি হয়তো মায়ের কাছেই যায় না। মায়ের কাছে যায় না মানে? তাহলে কি আমাদের পুরোহিত মশাই নিষ্ঠার সাথে মায়ের সেবা করে না? হয়তো এমনটাই, তবে মনে রাখিস মা কালী কিন্তু খুব রাগে, আর তোরা ছেলে পুলে নিয়ে ঘর করিস, মায়ের কুদৃষ্টি পড়লে তোদের এই ছোট গ্রাম পূজার হয়ে যেতে